আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই পরোটা তৈরির রেসিপি। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু আমার এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। চলুন দেখে নেই এই পরোটা তৈরি করতে কি কি লাগছে। আমি এখানে একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন। 2 কাপ ময়দা নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল। তারপর ময়দা, লবণ, তেল আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি একটা মিক্সার দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো এইভাবে পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা একদম বেশি পাতলাও না আবার বেশি ভারীও না, এরকম হবে। এখানে প্রায় 2.5 কাপের মতো আমি পানি দিয়েছি মেজারমেন্ট কাপে। 2.5 কাপ পানি দেওয়ার পর এই যে দেখুন এই ব্যাটারটা এরকম হয়েছে। আমি কিছু দুধ অ্যাড করব। আগে ভালো করে এই ব্যাটারটা আমি একটু মিক্সড করে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আমি এখানে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। অবশ্যই দুধটা দিবেন, তাহলে পরোটাটা খেতে বেশি মজার হয়। দুধটা না দিয়েও বানানো যায় পরোটাটা, তবে দুধ দিয়ে যদি এই ব্যাটারটা তৈরি করেন আর পরোটাগুলো বানান খেতে অনেক বেশি মজার হয় আর পরোটাগুলো খুব সফট হয়। এখন আমি এই দুধটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। পরোটা তৈরির জন্য এই ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এর ঘনত্বটা কীরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে। এর চেয়ে বেশি ভারী হলেও কিন্তু পরোটাগুলো সুন্দর হবে না, আবার এর চেয়ে বেশি পাতলা হলেও পরোটাগুলো সুন্দর হবে না। ঠিক এরকম একটা ব্যাটার হবে। তারপর চুলায় আমি একটা প্যান বসে, প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে একটা টিস্যু পেপার দিয়ে, পরিষ্কার টিস্যু পেপার দিয়ে অল্প তেল দিয়ে তারপর প্যানটাতে এইভাবে ছড়িয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা ব্যাটার। আপনারা যদি সবগুলো পরোটা এক সাইজের বানাতে চান তাহলে সবগুলো পরোটা দেওয়ার সময় একই মাপে ব্যাটারটা দিবেন, তাহলে সবগুলো পরোটা একই মাপের হবে। ব্যাটারটা দেওয়ার পর এইভাবে প্যানটা আমি ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর যখন দেখবেন উপর দিয়ে এরকম হয়েছে পরোটার উপরটা, তখন এই পরোটাটা উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি আর মিডিয়াম আঁচে রেখে পরোটাগুলো ভাজবো। তারপর উল্টিয়ে দেওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প তেল দিয়ে দিলাম। তারপর আমি আবার উল্টিয়ে দিচ্ছি। আর পরোটাগুলো কিন্তু হাই হিটে ভাজবেন না, তাহলে পরোটা ভাজা সুন্দর হবে না। মিডিয়াম আঁচেই ভাজবেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পরোটাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর আরও একটা পরোটা আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। এখানে আমি আরও একটু ব্যাটার দিয়ে দিলাম এই প্যানে। আমি একই মাপে সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। তারপরে এই ব্যাটারটা ঠিক এইভাবে ছড়িয়ে দেওয়ার পর যখন উপরটা কিছুক্ষণ পর এরকম হয়ে এসেছে তখন আবার উল্টিয়ে দিলাম আর উপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু আমি অল্প দিয়ে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই পরোটাতে বেশি তেল দিতে হয় না। তারপর এই পরোটাটাও ঠিক এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পরোটাটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এটাও ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এই পরোটা ভাজা হয়ে গিয়েছে, এটাও আমি তুলে নিব আর ঠিক একইভাবে সবগুলো পরোটা বানিয়ে নিব। আর এই পরোটাগুলো বানানোর জন্য সবচেয়ে ভালো হয় ফ্রাই প্যানে। তো
ফ্রাই প্যানে যদি পরোটাগুলো বানান তাহলে খুব সুন্দর হয়। তো দেখেনই তো সবগুলো পরোটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। সকাল কিংবা বিকালে খুব সহজেই কিন্তু বেলার ঝামেলা ছাড়াই আপনারা এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। তো আশা করি আমার আজকের এই বেলার ঝামেলা ছাড়াই ঝটপট পরোটা তৈরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর রেসিপিটিতে একটা লাইক দিয়ে দিবেন। রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর রেসিপিটি আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।